কোটিপতির মেয়ে বিয়ে করতে আসছে কমলাপুরে একটা টোকাই ছেলেকে। তবে আজকে বের হয়ে আসলো আসল তত্ত্ব, আপনারা জানলে অবাক হবেন। দেখতে পাচ্ছেন পাশে যে বোনটাকে, এই বোনটা হলো টোকাই ছেলের বোন। তাকে খুঁজতে ঢাকা শহর আসছে কমলাপুর রেল স্টেশনে। আপনারা জানলেই অবাক হবেন ওই মেয়েটা কি আসলে কোটিপতি না গার্মেন্টস কর্মী। জানবো আমরা এই বোনটার মুখ থেকে। বোন কেমন আছেন? আছি ভালো। আপনার কি হয় ইয়াসিন? ভাই। আপনার ভাই? এটা আপনার কি হয়? এটা আমার মেয়ে, মানে ইয়াসিনের বাগনি। ইয়াসিনের বাগনি? তোমার নাম কি? আমার নাম আঁকি। ইয়াসিন তোমার কি হয়? মামা। তোমার মামা হয়? মামা কোথায়? মামা হইলে আমি 2 দিন ধরে খোঁজ পাইতাছি না। মামা নিখোঁজ দুদিন ধরে। দেখছেন কোটিপতির মেয়ে এসে নিয়ে গেছে ওনার মামাকে, কিন্তু ইয়াসিন কোথায় আছে বোন জানতেছে না। বোন খুঁজতে ঢাকার শহর আছে। আচ্ছা, আপনি কি জানেন আপনার বাইকে যে একটা কোটিপতির আপনার বাইকে একটা কোটিপতির মেয়ে নিয়ে গেছে এসে? না, আমি জানি না, আগে জানতাম না, এখন জানতেছি। তাকে বলেন, সামনে তাকে বলেন। এখন জানতেছি আর কি, আগে জানতাম এখন না। কি জানতেছেন আপনি? মানে কুটিপতির মেয়ে আমার বাইকে নিয়ে গেছে। আসলে তো ও কুটিপতি না, সে কি? এই একটা গার্মেন্টস কর্মীজীবী। আপনি কিভাবে জানেন? ও আমরা না জানলে কি আর বলতেছি, ওর কয়েকটা বান্ধবী আছে, সবাই বলতেছে। এখন আপনার বাইকে নিয়ে গেছে কোটিপতির মেয়ে, এখন তো আপনিও কোটিপতি হয়ে যাবেন, আপনারা কোটিপতি হয়ে যাবেন। আমরা তো পুরানা কাল থেকে কুটিপতি, সেটা হয়তো আপনারা জানেন না। আর টোকাই যে কুটিপতি সেটা আপনার কাছে বাইরে হচ্ছে যে আপনারা জানছেন। আমরা তো আর বাইরের লোক না জানার জন্য। যদি আপনারা কোটিপতি হইতেন তাহলে আপনার বাইক কেন থাকে টোকাই মতন কমলাপুরে পড়ে? থাকবেই তো, তো ছেলে টোকাই হবে, চোর হবে, পকেট মারে হবে, রিক্সা চালাইবে, অনেক কিছু করবো তো ছেলে। ও অনেক রকমের অভিনয় করবে, কিন্তু মেয়ে যদি অভিনয় করতে পারে, আমার ভাই কেন পারবে না? 4 বছর ধরে আপনাদের খোঁজ খবর নেন না আপনার ভাইয়ের, হঠাৎ করে কোটিপতির মেয়ে এসে নিয়েছে, আপনি হঠাৎ করে বেরোইছেন না না তাই ভাই, খোঁজার জন্য, এটা কারণ আপনি কি? ভুল বলছেন। 4 বছর না, ও তো মনে করেন 3 দিনে 72 ঘন্টা। 4 বছরকে এত সোজা যে একটা খাতায় লিখে ফেলছেন আর মুখস্থ বলে ফেলছেন, আপনি হিসাব করেন। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নামে আসেন। আপনাদের বাড়ি কোথায়? খুলনা। খুলনা। তো আপনার বাইকে যে কোটিপতির মেয়ে নিয়ে গেছে আপনি জানলেন কিভাবে? ওই যে মোবাইলের মাধ্যমে ওর বন্ধুদের কাছে শেয়ার করতে করতে ওর বন্ধুরা বলছে যে এমন এমন করে একটা মেয়ে ওকে ফটাইছে, হ্যাঁ। ভালো রাখবে, ভালো দেবে, ভালো করবে। তখন ও কী করবে, যখন আটকে গেছে, ওর অনেক অত্যাচার, মারধর, অনেক নির্যাতন করা হয়েছে। এখন আপনি তাকে খুঁজতে আসছেন। অবশ্যই। এখন ওই মেয়েটা কি তাকে বিয়ে করবে নাকি তাকে দিয়ে অন্য কিছু করতে চাচ্ছে, আপনার কাছে কি মনে হয়? না না, ও আসলে বিয়ে করবে না। এটা হচ্ছে ছিল শত্রুর মধ্যে একটা অভিনয়, নায়ক নায়িকা, অপু বিশ্বাসের মতো। আচ্ছা, আমরা দেখলাম যে আপনার ওই যে বাইকে তারা কমলাপুর থেকে নিয়ে চুল কাটাইছে, ব্লেজার গা দেওয়া আছে, ফেসিয়াল করাইছে, পুরো নায়ক শাকিব খান বানাইছে একবারে। ও ভাই, সার্থকের বিনিময়ে কি না পারে? আমি যদি আমার জামাইকে বিদেশ পাঠাইয়া যে আরেকজনের সাথে প্রেম করতে গেলে, আমার ভাই কেন পারবে না নায়ক হইতে? আপনি কোন আমারে? তো আপনার ভাই কমলাপুর থাই টোকাইদের মতন, আর আপনি বলতেছেন 4 বছর পরে এসে এখানে। থাকবেই তো, তো থাকবেই তো, যে জায়গায় যেটা মানায় সে জায়গায় সেটা করতে হয়। আচ্ছা, এখন আপনার বাইকে আপনি নেওয়ার জন্য আসছেন, অবশ্যই। তো ভাইয়ের কোনো খোঁজ পেয়েছেন আপনি? এখনো খোঁজ পাইনি। তার যে আপনাদের মধ্যে একজন আসিল, ও নিয়ে বলতেছে আমি কয়েকদিন আগে দেখছি। তো দেখছি যে তুই সঠিক, এতো যেমন আপনার কাছে একটু খোঁজ পাইছি, এরকম পাইতে পাইতে হয়তো পাই যাবো একদিন। পেয়ে যাবেন নাকি? অবশ্যই, বিশেষ আছে। তবে ওই যে মেয়েটা নিয়ে গেছে, এখন সে মেয়ে তো আপনার বাইকে দিবে না। না দিলে আমরা যদি আপসে না নিতে পারি, জোর করে আদায় করবো। মেয়ের তো কিছু না, আমাদের তো রক্তের ভাই। আর দর্শক আপনারা বুঝতে পারলেন, এটা হলো ইয়াসিনের বোন। তবে ইয়াসিনের বোন, ইয়াসিন কত ঢাকার শহর চলে আসছে। এটা হলো ইয়াসিনের বাগনি। দাঁড়াও, ইয়াসিনের বাগনি এটা। তোমার মামাকে তুমি খুঁজতে আসছো? হ্যাঁ। তো মামার নাম কি? মামার নাম ইয়াসিন। ইয়াসিন। এই যে তোমার মামাকে তোমরা খুঁজতে আসছো, কিছু খেয়েছো এখন পর্যন্ত? কিছু খাওনি? কিছু খাননি আপনারা এখনো? না, সকালে নাস্তা করছি। নাস্তা করছেন নাকি? আচ্ছা, এখন যদি আপনার বাইকে আপনার না ফেরান তাহলে আপনারা কি করবেন? এখনো বিভিন্ন জায়গায় মানে একটু ওয়েট করব। আপনার ওই মেয়ের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করছেন? সেই মেয়েটা কোথায় আছে? যোগাযোগ করার মতো ব্যবস্থা করছি, যে ওর সিলেট যেহেতু ওর বাড়ি, তাহলে যাওয়া যদি লাগে সিলেট যাই, ওর মা বাপের একটু প্রেশার দিলে অবশ্যই আমার বাইক হাজির হবে। আপনি তো প্রথম সিলেট যাবেন? অবশ্যই যাব। প্রিয় দর্শক, উনি প্রধান সিলেটও যাবে। আপনারা তো বুঝতে পারলেন, এটা হলো ইয়াসিনের, যে ইয়াসিনকে নিয়ে গেছে কোটিপতির মেয়ে কমলাপুর থেকে। দেখুন, আমরা মনে হয় যে প্রথম দেখছি জীবনে যে একটা টোকাইকে একটা কোটিপতির মেয়ে এসে নিয়ে যায়। আরে ভাই, একবেলা খাইতে দেয় না বালা করে কোনো মানুষ, আবার তাকে বিয়ে করবো নিয়ে কমলাপুর থেকে এসে। কোনো ফয়দা তো এখানে অবশ্যই আছে, কোনো লাভ তো অবশ্যই আছে এখানে। লাভ ছাড়া কোনো কেউ একটা পাও আগায় না। আর সেই মেয়েটা এখান থেকে নিয়ে গেছে এসে, এখন ইয়াসিনের বোন খুঁজতে আসছে ইয়াসিনকে। আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, জানাবেন কমেন্টে আসলে কি ওই মেয়েটি ইয়াসিনকে বিয়ে করবে নাকি তাকে দিয়ে ব্যবসা করাবে।
কি করাবে ওই মেয়েটি এবং কেন তাকে নিয়ে গেছে তার পরিকল্পনা কি আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।